আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। মূলত এই প্রতিবেদনে আমি চলে আসছি এই নদীর ঘাটে। এখানে আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন আমাদের সদরঘাট। সদরঘাট বলে আমার গান্ধারিয়া এলাকায় যে একটা নাম আছে, নামকরণ আছে, এই ঘাটটার নাম হলো সদরঘাট। একসময় বহু লোক এই নদীর ঘাটে যাতায়াত করতো, তখন ব্রিজ ছিল না। এখন আমার পাশে যদি আপনাদের একটু খেয়াল হয়, আমার পেছনে কিন্তু আমাদের গ্রামের এই পাশ দিয়ে একটা ব্রিজ চলে গেছে। ওখান দিয়ে জনগণ লোকজন সবাই চলাচল করে, আমাদের এই বনগাঁ ইউনিয়নের সমস্ত লোকই ওখান দিয়ে চলাচল করে। সম্ভবত যদি কারো বেশি প্রয়োজন হয়, এখানে একটা গোদারা আছে, ওই যে আপনারা দেখতেছেন ওখানে ওই যে গোদারাটা আসতেছে, ওই গোদারাটা কিছু লোকজন নিয়ে আসতেছে, কিন্তু ওই গোদারাটাই ওইটাকেই গোদারা বলি আমরা। ওই গোদারা থেকেই লোকজন নিয়ে এখান দিয়ে পারাপার হয়। তো আজকে আমি এমন একজন মানুষের সাথে, লোকের সাথে কথা বলবো। তিনি দীর্ঘদিন এই এলাকায় বসবাস করেন। তার দেশের বাড়ি ঢাকার ভিতরে, পুরান ঢাকায়। তো উনি আমার বোন জামাই হয়, তার সঙ্গে আমরা একটু সবাই আলাপ করব। চলেন যাই একটু বসি, ভাইয়ের সঙ্গে একটু আলাপ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নামটা যদি বলতেন। হ্যাঁ, মনির হোসেন। আপনার নাম মনির হোসেন। হ্যাঁ, আপনার জন্মস্থানটা কোন জায়গায়? আমার অবস্থান ঢাকা। ঢাকা কোন জায়গা? রামপুরা। রামপুরায়। হ্যাঁ। তো সেখানে বেশ কিছুদিন, এখন আপনি এই তো বয়স তো শেষের বয়স দিকে, হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনি কি কি কাজ করেন বলেন? আমি এখন কোনো কাজ নেই। আমি এখন তো এই বিকালবেলায় ছাগল নিয়ে ঘুরি আর নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, এছাড়া কোনো কাজ নেই আমার। চকে পাথরে যান না? না, আমি তো এমনি বিকালবেলায় একটু আসি, এসে ঘুরি, ছাগল নিয়ে একটু ঘাস টাস খাওয়াই। এই কাজ। এই কাজ। মূলত আপনার কোনো কাজ নাই, বেকার অবস্থা। আপনি বেকার যতটুকু অবস্থা। করেন এতটুকু, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো আর কাজ। আর কোনো কাজ নাই। সেই হিসাবে আপনি এই হ্যাঁ। বিকালের শেষ টাইমে ঘুরতে না ঘুরে এই ছাগলগুলাকে একটু ঘাস খাওয়াই। ঘাস ঘাস খাওয়ান। হ্যাঁ, এটি। এই অবস্থান আপনার। হ্যাঁ, হ্যাঁ, এই অবস্থা। ওনার নাম মনির ভাই। তো আমাদের বড় ভাই, উনি দীর্ঘদিন যাবত এই এলাকায় আছেন। আগে চাকরি বাকরি করতেন, এখন বয়স হয়েছে, ছেলে মেয়েদের বিয়ে শাদী দিয়েছেন, এখন অবসরে এই বয়সে লোকজনে যা করে, এই বয়সে তো আর কাজ থাকে না। অবসর সময়টা ঘোরাফেরা না করে এই হাতের নাগালে একটা ছাগল আছে তার, এই ছাগলটা নিয়ে আসে। বাসায় অবশ্য গরু আছে, ওগুলা বড় ছেলেরা ওগুলা পালপোষ করে। তো ছাগলটাকে উনি প্রতিদিন বিকালে ঘুরতে না ঘুরে চায়ের দোকানে বসে আড্ডা না মেরে ছাগলটা নিয়ে চলে আসে নদীর ঘাটের এই কাছাকাছি এলাকায়। এখানে সে এই ধরনের ছাগলকে ঘাস খাওয়ায় এই শেষবেলায় নামাজের আগে, আজান দেওয়ার আগ মুহূর্তে চলে যাবে। তো সেই পর্যন্তই ওনার হলো কাহিনী। মূলত এর বেশি কিছু আমরা জানতে চাইনি। তো উনি ভালো থাক, ওনার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।